আমার সুটকেসে হাত, আমার একটা জিনিসে হাত দিয়ে দেখো, আমি তোমাদের তিনজনকে অ্যারেস্ট করাবো। চোর চোর তোমরা। না না না, চোর তোমাদের চাইতে অনেক ভালো। তোমরা ডাকাত ডাকাত। আমি কি স্বপ্ন দেখছি? না, জেগেই দেখছো। তুমি রাস্তার কোলে জল খেয়ে পেট ভরাচ্ছি। আমি মনে করতাম শুধু আমার বাবাই বুঝি অবুঝ, এখন দেখছি বাবা আর অলওয়েজ অবুঝ। রাগের বাসায় গিয়ে শুনলাম তুমি বাড়ি বদলেছ। একটা তো বেশ বড়ই দেখছি, একার পক্ষে একটু বেশি বড়। দেখে তো অবস্থা ভালোই বলে মনে হচ্ছে। আমার টাকাটা পাঠাওনি কেন? টাকা পাইনি। টাকা পাওনি যদি তো শিফট করলে কি করে? আমার টাকা পাঠাতেই বুঝি তোমার যত অভাব। টাকা না পেলে আমি কি চুরি করবো? সেই কথাই তো ছিল। না, তোমার জন্য আমি চুরি করতে পারবো না। যা পেয়েছি তাই নিয়ে যাও। কত আছে? 30 টাকা কম। কেন? পাইনি তাই। কেন তা বলতে পারবো না। তোমাকেই তো বলতে হবে। তোমার বিয়েতে আমার যত টাকা খরচ হয়েছিল সবই তো জলে গেছে। ন্যায় তো ধর্ম তো সে টাকা তোমারই দেও। সে টাকা আজ থাকলে আমাকে এমন বিপদে পড়তে হতো না। টাকাটা কবে পাঠাচ্ছ? সপ্তাহ খানেকের ভেতরে না পাঠালে আবার আমাকে আসতে হবে, মনে রেখো। ভদ্রলোকটি কে? তোমার বাবা? মাসে মাসে কত টাকা করে দেবার? 150 টাকা। টাকাটা তাহলে এবার থেকে আমি দেবো। না। তুমি 50 আর আমি 100। না না। শোনো লীলা, আমার বাড়িতে 8 টাকায় ভাড়া আছে বলে তোমার দরকারের সময় তোমার কোনো কাজে লাগতে পারবো না। এরকম যদি কিছু ভেবে থাকো তাই তুমি থেকে সরে পড়ো। পরোপকারের আমার কাজ নেই। আপনার টাকা আমি? আমার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিয়ে আমি সুইসাইড করি, তুমি চাও তো? যত সব। এই যে তপু, ও খুব পাপি। আর ম্যানেজার হয়ে গেছে। আরে দিনের টাকা নিয়ে পালিয়েছে, সে গা গেল আর মহা ধান্দা। গান গেয়ে দিই। না না, কি দাদা আমার। আমি গান গাই। টাকা তো রে বাবা, টাকা তবু টাকা চা। উঠুন না। চলো। যা ব্যবস্থা করে দিয়ে এসেছি তাতে চাকরি করে খেতে হবে। এখন এলে যখন সামনাসামনি একবার চিনলি না, এই যে এসেছে বহুকাল জ্বালা। কোথায় ছিলি? ছিলি কোথায়? কি খুব গরম দেখছি যে? মনে হচ্ছে এবার রাজ্য জয় করে এসেছো। কিচ্ছু হচ্ছে, একটি থাপ্পড় একবারে। কিরে, কথা জবাব দিচ্ছি না যে? আনবো নাকি হান্টার এবার? তোরা যা এখান থেকে, সব কথা কথা হইতে আসিস। যা। কত টাকা আছে? 237 টাকা। না এত টাকা কেন? শাড়ি দিতে বলে সবাই কিছু কিছু বেশি দিয়েছে। এত টাকা তোমার কাছে থাকবে দরকার নেই, এটা আমার টাকা। আরে তুমি আমার টাকা নিচ্ছ কেন? দিয়ে দাও আমার টাকা, দিয়ে দাও বলছি। এই বাড়িতে তোমার বলতে কিছু নেই, কিছু থাকতে পারে না। নিয়ম খারাপ কথা। এতদিন খাইয়ে পুজিয়ে মানুষ করে এখন নিজের জিনিস ছিনে নিতে এসছো। কিন্তু জেনে রেখো, এই বাড়িতে তোমার জন্য এক কবর তখন নেই।
কোথায় যাচ্ছ সুটকেস নিয়ে? আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? যেখানে আমি শান্তিতে থাকতে পারবো। সে শান্তি পাবে ফুটপাতে, আমি সেখানেই থাকবো। ফুটপাতে কেন থাকবে দিদি? অমন রূপ, অমন গুণ, ছি! সময় সময় তোমরা এমন ভাষায় কথা বলো মাসিমা যে আমার রীতিমতো সন্দেহ হয় যে তোমরা আমার রক্ত মাংস সত্যি কেউ কিনা, সত্যি তোমরা ভদ্র কিনা। শুনলে কথা, আমরা ভদ্র নই, ভদ্র উনি আর ওর বাবা। সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? ওটা এখানেই রেখে যাও। খালি হাতে যেখানে খুশি সেখানে যাও। না না না, এই সুটকেস নিয়ে ঘর থেকে একটি পা বেরোতো নাকি ঠ্যাং দুটি খোঁড়া করে রেখে দেবো। দাও সুটকেস। খবরদার বলছি সুটকেসে হাত দিও না। দাও সুটকেসে হাত, একবার দিয়ে দেখো সুটকেসে হাত। কি করবি তুই? আমি এখান থেকে সোজা থানায় গিয়ে বলবো তোমরা আমার টাকা কড়ি জিনিসপত্র সব চুরি করেছো। কি বলবি? চুরি করেছি? নিশ্চয়ই চুরি করেছো। শুধু তাই নয়, আমি তোমার আর আমার রক্ত পরীক্ষা করে দেখবো তুমি আমার সত্যি মা কিনা। আমার চাকরি নষ্ট করে, আমার লেখাপড়া ছাড়িয়ে দিয়ে, আমার নামে দুর্নাম দিয়ে নিশ্চয়ই তোমরা 3 ভাই বোনে মিলে কোনো একটা মতলব হাসিল করতে চাও। তো আমার সুটকেসে হাত, আমার একটা জিনিসে হাত দিয়ে দেখো, আমি তোমাদের 3 জনকে অ্যারেস্ট করাবো। চোর চোর তোমরা। না না না, চোর তোমাদের চাইতে অনেক ভালো। তোমরা ডাকাত ডাকাত। আমার সেই সময় 237 টাকা তোমরা ডাকাতি করে নিয়েছো। ডাকাত। বেশ হয়েছে, চমৎকার হয়েছে, বেশ শম্ভু, আমার টাকাটা? টাকা দেখছি বিয়ের বেলা এখন টাকা। সুধীর, হ্যাঁ, আমার টাকাটা? টাকা? কিসের টাকা? আরে টাকা টাকা টাকা, যা যা এখন যা। আমি কি স্বপ্ন দেখছি? না, জেগেই দেখছো। তুমি রাস্তার কোলে? জল খেয়ে পেট ভরাচ্ছি। তার মানে? বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এসব সব তোমার সঙ্গে? আচ্ছা, তাই চলো। তাহলে শেষ অব্দি তোমাকে দেওয়া হলো চরিত্রের বললাম। হ্যাঁ, আমি মনে করতাম শুধু আমার বাবাই বুঝি অবুঝ, এখন দেখছি। বাবা আর অলওয়েজ অবুঝ। আচ্ছা তাপসদা, বল। তুমি এক মাসের লুচি মাংস খেতে ভালোবাসো? হ্যাঁ, তা ওটাতে এখনো অরুচি ধরেনি, বুঝলি। তুমি বসো, সব তৈরি আছে, আমি গরম করে নিয়ে আসি। কিন্তু লীলা, তোর তো সব কথা শোনা হলো না। বলবো তাপসদা, শুধু এইটুকু জেনে রাখো যে এখানে বসে লুচি মাংস না খাবার মতো কোনো অন্যায় আমি করিনি। তোর বাবা এই কথা বললেন? হ্যাঁ। আচ্ছা, আমরা চলে আসার পরে তো সেই বিয়ে নাকি একটা দুর্ঘটনা হলো। সেটা দুর্ঘটনাই রয়ে গেল। তারপর বাবাকে বললাম, বাবার অনেক হাতে পায়ে ধরলাম যে তুমি ভেবে দেখো প্রত্যেক মাসে 150 টাকা কোত্থেকে পাঠাবো। বাবার সে এক কথা, যেখান থেকে পারো মাসে মাসে টাকা পাঠাও। টাকা দিচ্ছিস? দিচ্ছি বই কি, 3টে মেয়েকে আর একটা স্কুলে সেলাই শেখাই। সেলাই? তো হ্যাঁ রে, এই সেলাই শিখিয়ে এই বাড়ি ভাড়া দিয়ে নিজের খরচ বাদ দিয়ে ওখানে টাকা পাঠাতে পারছিস? পাঠাচ্ছি বই কি, পাঠতে যখন হবেই তখন পাঠাচ্ছি, কিন্তু মাসে মাসে কিছু করে ঘাটতি পড়ে। সেটা 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 সে এক মজার ব্যাপার, সে আরেকদিন শুনো। ওই রে, আমার মাংস ধরে গেছে, আসছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।